একটু জোরে বলুন আল্লাহর হাবিব দয়ার নবী পাক জবানে বলেন, ও আমার উম্মতিরা ভালো করে শুনে রেখে দাও, আমি তোমার দয়ার নবী জানিয়ে দিয়ে গেলাম আমার হুজরা শরীফ থেকে নিয়ে আর মসজিদে নববী শরীফের যে মেম্বারটা আছে তার মাঝখানে যে ফাঁকা জায়গাটা পড়ে আছে বাবা, ওই জায়গাটা হলো রিয়াজুল জান্নাত। কেতাবে পড়েছিলাম, উপলব্ধি করতে পারি নাই, কেতাবে পড়েছি মাত্র, বুঝতে পারি নাই। আল্লাহ যখন এই গুনাহগারকে চর্মচোখে দেখালো, আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, যখন ওই রিয়াজুল জান্নাতের ভিতরে প্রবেশ করেছি, ঢোকার পরেতে যখন চোখটা একটু উপরের দিকে উঠালাম, যেন আমার চোখের মধ্যে ধরা পড়ে গেল আল্লাহ তাআলার নূরের বারিশ যেন ওই রিয়াজুল জান্নাতের মধ্যে ঝরে ঝরে পড়ে। আমার ভাইয়েরা, এই নশ্বর জগৎকে আল্লাহওয়ালা যারা তুচ্ছ মনে করে, আল্লাহ তাআলা এটাও বলেছেন পৃথিবীটা সৌন্দর্য। আমি যদি মনে করতাম এই পৃথিবীর কোনো মূল্য আমি দিতাম না, যারা প্রকৃত আশেক হয়, যারা প্রকৃত নেককার হয়, যারা দিনদার হয়, তাদের ভিতরে দিলের তামান্না তাদের সব সময় একটাই থাকে, আমি কোন কাজটা করলে আমার মাওলা রাজি আমার প্রতি হয়ে যাবে, আমি কোন কাজটা করলে দয়ার নবী আমার প্রতি খুশি হবে, আমি কেমন করে ওই কাজগুলো করলে আল্লাহর মাহবুব বান্দারা খুশি হবে। এটা প্রকৃত আশেক মুমিনদের কাজ। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, কোনো দাম ছিল না, কোনো মূল্য ছিল না, কিন্তু যখন সেই রসুলের প্রেমিক হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই নবীর মহব্বতের প্রেমের মালাটা যখন গলায় পরে নিল, আবু বকর দুনিয়া ভুলে গেল। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন করে দুনিয়াটা ভুলে গেল? আমি কোরআন কারীমের একটি আয়াতে কারীমা তেলাওয়াত করেছি, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যদিও কথাটা পুরনো আপনারা শুনেছেন, তারপরও এই কথা সারা জীবন, আজকে শুধু নয়, যতবার আপনি শোনেন না কেন, কিয়ামত পর্যন্ত শুনলেও দিলের তামান্না পুরা হবে না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর সঙ্গে এমন প্রেম করেছিলেন, আল্লাহকে রাজি খুশি করার জন্য সেই আল্লাহকে তিনি এত মহব্বত করেছিলেন, এত ভালো তিনি বেসেছিলেন, নবীর কথা ছাড়া আবু বকর একটি কদমও তুলতেন না। জোরে হবে, একটি কদমও তুলতেন না। আল্লাহর নবী, দয়ার নবী বলেন, ও বাবা আবু বকর রে, আমার মন বলছে একদিন এই মক্কা নগরটা ছেড়ে, আমার জন্মভূমিটা ছেড়ে দিয়ে, পিতার পুত্রালয় ছেড়ে দিয়ে, পিতার জন্মস্থানটা ছেড়ে দিয়ে আমাকে মনে হয় মদিনায় রওনা হতে হবে। আমার ভাইয়েরা, মক্কা শরীফ থেকে নিয়ে দ্রুতগামী একটা স্পিরিটওয়ালা বাসে চাপলাম। ওই বাসটার গতি সবসময় ঘড়ির কাঁটার দিকে লক্ষ্য করে দেখলাম 120 থেকে 30 বাসের গতি চলছে। ওই বাসটা মক্কা মুআজ্জামা থেকে আর মদিনাতুল মুনাওয়ারা আসা পর্যন্ত সময় লেগে গেল 6 ঘন্টা। কথা কিছু শুনতে পাচ্ছেন তো? পাহাড়গুলোকে দুদিক থেকে কেটে মাঝখান দিয়ে 4 লেন রাস্তা বানানো হয়েছে। সেই রাস্তা এখন গাড়ি চলছে 150 কিলোমিটার স্পিডে। যখন আমার নবী মক্কা মুআজ্জামা থেকে যখন মদিনায় রওনা হয়েছিলেন, তখন ওই রাস্তা ছিল না।
পাহাড়ের পর পাহাড়, পাহাড়ের পর পাহাড় আর খেজুরের বাগানকে অতিক্রম করে একটা দ্রুতগামী গাড়ি 100 থেকে 120-30 কিলোমিটার স্পিডে যদি মক্কা থেকে মদিনায় পৌঁছাতে 6 ঘন্টা সময় লাগে, তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী পায়ে কদমে হেঁটে কতদিনে মদিনায় কোবায় পৌঁছেছিলেন? ক্যালকুলেশনে ধরা পড়বে? এক কথা বলেন না কেন আপনারা? আবার ভাইয়েরা, এক একটা পাহাড়ের উঁচু দূরত্ব দেখলে মাথা ঘুরবে। যদি আপনি ওই পাহাড়ের নিচে দাঁড়িয়ে যান, আপনার মাথায় যদি টুপিটা থাকে, ওই পাহাড়ের চূড়ার দিকে যদি লক্ষ্য করেন, আপনার গর্দানটা উল্টে যাবে, টুপি পড়ে যাবে। এত উঁচু, লম্বা উঁচু উঁচু পাহাড় আমার দয়ার নবী আবু বকরকে নিয়ে পার হয়েছে। আজকে দিন এইবার ভগবতীপুর আসতে অত সহজ মনে করবেন না। সারা পৃথিবীর জমিনে দয়ার নবীর এই কালেমার বাণী সারা পৃথিবীতে পৌঁছাতে আমার নবীকে তাইবের জমিনে একবার নয়, দুবার নয়, তিনবার তার রক্ত শূন্য করতে হয়েছে। পাথরের আঘাত মেরে মেরে 21 থেকে 22 বছরের নওজোয়ান যুবকেরা আমার দয়ার নবীকে পাগল লেখাপ দেওয়ার পর ওই যুবকদেরকে নিয়ে দেওয়া হলো। ওই যুবকেরা পাথর মেরে 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 আমার নবীকে রক্ত শূন্য করে দিয়ে ওই তাইফের জমিনের মধ্যে একবার নয়, দুবার নয়, তিনবার পড়ে গেলেন। তার জামা কাপড়গুলো, পোশাকগুলো সব রক্তের সঙ্গে জমাট হয়ে গেল। পা মোবারকে যে জুতাটা ছিল মোজার সঙ্গে রক্তের সঙ্গে জমাট লেগে গেল। জিবরিল আমিন চলে আসলো। নবীর জ্ঞান নাই, আল্লাহ নবীর কোনো জ্ঞান নাই। জিবরিল আমিন কোলে করে তুললেন, দয়ার নবীকে তুলে বলছেন, ও অহুতের পাহাড়, ও পাহাড় রে, দেখো দেখো, যে নবীকে সৃষ্টি না করলে তুমি হতে না, এই নবীকে সৃষ্টি না হলে তাম পৃথিবীর কিছু হতো না। আর সেই নবী জ্ঞান হারা যুবকেরা পাথর মেরে রক্ত শূন্য করে দিয়েছে। এই নবীকে কোথায় শোয়াবো? ও পাহাড়, তোমাকে আমি একটু সম্বোধন করে আমি মালাইকা জিবরাইল জানিয়ে দিলাম, এই নবীকে শোয়ানোর জন্য আপিল আমি করলাম। তুমি আল্লাহর রাস্তে একটা পাহাড় আমার নবীর জন্য তুলার মতো গদি হয়ে যায়। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম এই কথাটা বলার সাথে সাথে আমার আরশের মালিক বড় খুশি হয়ে গিয়ে আমার নবীকে শুইয়ে রাখার জন্য একটা পাহাড়কে সাথে সাথে যেন ডাল্লাবের গদির মতো বানিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। সামনে যদি লোক না থাকে বক্তৃতা করা বড় কষ্ট হয়। আপনারা সাইটে আছেন, একটু সামনের দিকে আসুন না। একটু সামনের জায়গাটা আসলে আমারও সুবিধা হয়, আপনাদেরও সুবিধা হয়। দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা। নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা, কত শান কত মান মোর
রোজায় গেলে দুঃখ থাকে না দিদার দাও গো শাহে মদিনা দিদার দাও গো শাহে মদিনা। আবার ভাইয়েরা, যুবকেরা, জোয়ানেরা, নবীর দিদার সে একবার পেয়ে গেছে। জীবনীগুলো একটু খুলে খুলে দেখবেন। আমাদের যে ইমাম, 4 ইমামের এক ইমাম, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, হুজুর আমার বলেন, ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেন, ও পৃথিবীর মানুষ, তোমরা জানো না আমার নবীর প্রেম আমার ভিতরে যখন উদিত হয়, আমার ভিতরটা যখন নবীর প্রেমেতে পাগল পারা হয়ে যায়, আমি ইমামে আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমি যেখানে থাকি না কেন, আমি প্লেনে নয়, বাসে করে নয়, তখন কোনো প্লেনও ছিল না, বাসও ছিল না, কিন্তু আমি ইমামে আজম আবু হানিফা, আমার ভিতরে নবীর প্রেম যখন জেগে উঠত, আমি দৌড়ে দৌড়ে ওই নবীর রওজা শরীফের কাছে গিয়ে, আমি একবার নয়, দুবার নয়, আমি ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, আমি 55 বার নবীর রওজায় হাজিরা দিয়েছি। আশেকদের কাজ দেখেন, আশেক কারা, কিরকম আশেকের মুরিদ আপনারা? সাবর সিঙ্গাপুরি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি, পীর ভাই বলছে, হুজুর লেখাপড়া তো জানি না, বই পুস্তক পড়তে পারবো না, কিন্তু আল্লাহ অকাত দিয়েছে, টাকা দিয়েছে, হজ আমার উপর ফরজ, কিন্তু হুজুর কেমন ভাবে করব, কিভাবে করব, এটাই পদ্ধতি নিয়ম তো আমার জানা নাই। আর যদি গাইড দেয় বই, হজ গাইডের বই যদি দেওয়া হয়, সেটাও পড়তে আমি পারবো না। আল্লাহর ওলি কেমন হয়, আশেক কেমন হয়, নবীর প্রেমিক কেমন হয়? সাবল সিঙ্গাপুরি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি ডাক দিয়ে বললেন, বাবা মুরিদ, চিন্তার কোনো কারণ নাই বাবা, তুমি কিছু পড়তে পারো আর না পারো, তুমি খালেস নিয়ত করে নাও, পাসপোর্ট বানাও, ভিসা তৈরি করো, সব কিছু কমপ্লিট করে নাও, যাওয়ার সময় শুধু একটু দরবারে সাক্ষাৎ করে যাবে বাবা। পীর ভাই সাথে সাথে সব কমপ্লিট করে ফেললো, হুজুর কিবলার সঙ্গে সাক্ষাৎ করলেন। আল্লাহর ওলি বলছে, বাবা তুমি গাইড বই পড়তে পারো আর না পারো, কিছু তোমার করার দরকার নাই, তুমি একটা জবানের মধ্যে শুধুমাত্র হাক্কানি দরুদ শরীফটা লাগিয়ে রেখে দিও। হাক্কানি দরুদ শরীফ জবান থেকে ছাড়বে না। ও আমার ভাইরা, এই হাক্কানি দরুদ শরীফের ফল হাতে হাতে যদি প্রমাণ করে পেতে চান, তাহলে আমলটা ভালো করে করতে হবে। আমি যেখানে দেখছি বেশি ভিড় এড়াতে পারি না, যখন দরুদ শরীফ হাক্কানি জবানে এসে যায়, অটোমেটিক রাস্তা যেন ক্লিয়ার হয়ে যায়। রিয়াজুল জান্নাতের ভিতরে এত চাপাচাপি, ঢোকার সাথে সাথে এত পিছানি, 2 রাকাত নামাজ পড়ে তাড়াতাড়ি করে হাজিদেরকে বের করে দেওয়া হয়, কিন্তু যখন হাক্কানি দরুদ শরীফ পড়া হয়, আমার ভাইয়ের একটু সময় তখন ওখানে থাকার সুযোগ আমার আল্লাহ করে দেয়। পীর ভাইকে বললেন, আল্লাহর ওলি, আল্লাহর মেহবুব বান্দা, যিনি যার জীবন যৌবন সব কিছু উৎসর্গ করে দিয়ে ওই বাগমারির জমিনে হুজরা মোবারকের মধ্যে যিনি তার জীবনটা অতিবাহিত করে কম বেশি 35.5টা বছর ধরে হাক্কানি আঞ্জুমানের প্রচার সারা পৃথিবীর জমিনে ছড়িয়ে দিয়ে গেছে। সাবল সিঙ্গাপুরি হুজুর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তুমি যখন প্লেনে সওয়ার হবে তখন থেকে হাক্কানি দরুদ পড়বে, দরুদ শরীফ তুমি ছাড়বে না। পীর ভাই চলে গেলেন। এখান থেকে প্লেনে করে যখন জেদ্দায় নামলেন, ওখান থেকে বাসে করে মদিনা শরীফ কিংবা মক্কা শরীফে যখন পৌঁছে গেল, হজের কাজ যখন শুরু হয়ে গেল, পীর ভাই ঘুরে এসে সার্টিফিকেট দেয়, যে কাজ আমি করতে পারি না
সেটা আমার কামেল মুর্শিদ আমার আগে আগে করে দেখিয়ে দেয়। কিছু বুঝতে পারছেন তো নাকি? আল্লাহ আল্লাহর হুকুম নিয়ে কাজ করলে ফায়দা কি, কি লাভ আপনার হবে? কেন আল্লাহর ওলিদের হুকুম আমরা নেমে চলবো? কেন তার হুকুমে আমরা নামাজ পড়ব? অনেকের বৃত্তান্ত আছে, এর অনেক বৃত্তান্ত আছে। সাধারণ মানুষ বা আলেম ওলামা তারা বলবে কেতাব পুস্তক তো বাজারে আছে, দোকানে আছে, কোরআন কিনে আনবো, পড়বো, সমস্যা নেই। নামাজের কথা আল্লাহ বলেছে, আমি জানি না, আমি নামাজ শিক্ষা বই নিয়ে এসে পড়বো, কোনো সমস্যা নেই। অবশ্যই তোমার কথাও ঠিক, আর আমার মুর্শিদ যেটা বলছে ওটা বার হক সত্য ঠিক। জোরে বলুন। এবার দুটোর মধ্যে তফাৎ কি? আপনি আপনার মন চাই করবেন, আর যখন কোনো আল্লাহওয়ালা অর্থাৎ যখন শিক্ষাগুরু আপনি বাড়িতে বসে বসে যদি হস্যই দীর্ঘই পড়েন, এর মানে সারা জীবন কিয়ামত পর্যন্ত পড়বেন, এর মানে যখন খুঁজে পাবেন না, একটা ওস্তাদের প্রয়োজন। আধ্যাত্মিক লাইনে পাড়ি দিতে গেলে একজন কামেল মুর্শিদ অবশ্যই জীবনে প্রয়োজন। কথাটা কি ভুল হয়ে গেল নাকি? ইশকে মেহবুবে খোদা ऐ दिल जिसने हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। কবি শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আকাশেতে লক্ষ তারা, চাঁদের আলো ভালো, লক্ষ মানুষের মাঝে একজন আল্লাহর ওলি ভালো। আপনাদের কাছে আমি একটু জানতে চাই, আকাশের লক্ষ তারা আছে না নাই? এই লক্ষ তারার আলোগুলো কি জমিনে এসে পড়ে অন্ধকার চলে যায়? কিয়ামত পর্যন্ত যাবে বলে কি মনে হয়? যাবে না। তাই লক্ষ তারার আলো যদি জমিনে পড়ে অন্ধকার চলে না যায়, কবি শেখ সাদি বলছেন, একটা চন্দ্র উদিত হলো, আরবের জমিন আলো, মক্কার জমিন আলো, মদিনা শরীফের জমিন আলো, ইরাকের জমিন আলো, তুরস্কের জমিন আলো, ফিলিস্তিনের জমিন আলো, ভারতবর্ষের জমিন আলো, পাকিস্তানের জমিন আলো, বাংলাদেশের জমিন আলো, সারা পৃথিবী আলো হয়ে গেল। একটা চন্দ্রে যদি তাম পৃথিবীর জমিনটা আলোকিত করতে পারে, লক্ষ চন্দ্রই যেমন হওয়া সম্ভব নয়। তোমার ভিতরের ইমানের স্পেশালিটি আর পাওয়ার যদি বাড়াতে হয়, অবশ্যই অবশ্যই যার কাছে ইমানের দৌলত আছে, ইমানের নূরের খনিটা বসানো আছে, তার সঙ্গে একবার লাগিয়ে দেখো, তোমার ভিতরের পাঁচটা আলো হয়ে যাবে। আবার ভাইয়েরা, ইশকে মেহবুবে খোদা ऐ दिल जिसने हासिल नहीं, लाखों मुमिन हो मगर ईमान में कामिल नहीं। কবি শেখ সাদি আবার এখানে এসে বলছেন, যদি তোমার জীবনকে দামি বানাতে চাও, ইশকে মেহবুবে খোদা আল্লাহর প্রেমিক যদি হতে চাও, ইশকে মেহবুবে খোদা ऐ दिल जिसने हासिल नहीं, এখনো তোমার ভিতরে ইমানের পবিত্রতা অর্জন হয় নাই, যদি তুমি কোনো নেককার সহবতে চলে যাও, কামিলিনের সহবতে চলে যাও, অবশ্যই অবশ্যই তার আদেশ আর হুকুমটা যদি মেনে তুমি জীবনটা চালাতে পারো, তোমার ভিতরে আলোকিত করার দায়িত্ব হলো কামেল মুর্শিদের। আজকে যারা হাক্কানি আঞ্জুমানের অনুসারী, আমি তাদের বলছি, আমরা কে কোথায় ছিলাম, আমাদের ইয়াত্তা ছিল না, ঠিক ঠিকানা ছিল না, কিন্তু 5 ওয়াক্তের সালাত আদায় করা যখন ওই কামেল মুর্শিদের কাছে গেছি, আর ওই মুর্শিদ যখন বলেছে তোমাকে কাজা ছাড়া নামাজ আদায় করতে হবে, এটা কেতাব পড়েছি, কেতাবের মধ্যে একরকম, কামেল মুর্শিদ আমাকে বলছে যে না, তুমি নামাজ কাজা করবে না। তখন যখন ওই আল্লাহওয়ালার সহবতে যখন মানুষ চলে যায়, আমি বাজে বাজে একটা কথা বলি কি, আতরওয়ালা হয়ে যান,
আতর বিক্রেতা হয়ে যান। যদি হতে পারেন তো আলহামদুলিল্লাহ, যদি না পারেন যিনি আতরের ব্যবসা করে আপনি তার বন্ধু হয়ে যান, আপনার বডিতে আতরের খুশবু জারি হয়ে যাবে। কথাটা বোঝাতে পেরেছি? আল্লাহ আল্লাহর সহবতটা ঠিক এরকম। একদা স্নানে আধারেতে দেখি হেরিনু মাটির চাকা, হাতে নিয়ে তারে কহিনো তাহারে রয়েছে সুবাস মেলা। ফার্সি তো বোঝা মুশকিল। কবি শেখ সাদি বলছেন, আমি একদিন গোসলখানায় চলছিলাম, গোসল করার জন্য যাচ্ছি, যেতে যেতে আমার পায়ের মধ্যে একটা মাটির টুকরা পড়ে গেল। আমি ওই মাটির টুকরাটা তুললাম, তোলার পর আমি আমার নাকের কাছে নিয়ে যখন ঘ্রাণ নিতে লাগলাম, পায়ের তলায় পড়ে থাকা ওই মাটির টুকরা দিয়ে আমি কবি শেখ সাদি যেন আমি খুশবু জারি আমার নাকের মধ্যে চলে যায়। কবি অপরে বলছেন, কহিনু তাহারে কস্তুরী তুমি, তুমি কি আতর দান, তোমারই গায়েতে আতরে ভরা, তুমি কি গুলিস্তান। কবি জিজ্ঞাসা করছো, রে মাটি তুমি তো পায়ের নিচেই পড়ে থাকা মাটি, তোমার উপর দিয়ে মানুষ পাড়িয়ে চলে যায়, কিন্তু তোমার ভিতরে এত খুশবু জারি কেমন করে হলো? তুমি কি আতর দান না তুমি কোনো বেহেশতের গুলজার, তোমার ভিতরে খুশবু কি করে হলো? মাটি তখন বলছে, মালিক একটু আমার জবানটা খুলে দাও, তোমার বন্ধু শেখ সাদির সঙ্গে কথা বলি। জোরে হবে না? মাটিকে আল্লাহ জবান খুলে দিলেন। মাটি তখন বলছে, ও কবি সাহেব, আমিও সব কিছু নহি, কিন্তু আমি সাধারণ মাটি বটে, ছিলাম একটি ফুল গাছের গোড়ায়, আর ওই গাছটায় এত সুন্দর ফুল ফুটেছিল, এত সুন্দর ফুল ফুটেছিল, ওই ফুলেতে আল্লাহ এত খুশবু দিয়েছিল। আমি সাধারণ মাটি, নিম্নগামী মাটি, ওই ফুল গাছের টপের গোড়ায় থেকে থেকে আল্লাহ তাআলা আমার বডিতেও খুশবু জারি করেছে। ওই ফুল গাছটা কি? কিতাবের মধ্যে পাওয়া যায়। ওই ফুল গাছটা হলো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি ছিলেন ওই ফুল গাছ। আর ওই ফুল গাছেতে এত সুন্দর সুন্দর ফুল ফুটেছিল, যে ফুলগুলোর নাম হচ্ছে হযরতে আবু বকর, ওমর, উসমান, আলী, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনগুলো নবীর কদমে দিতে একটা মুহূর্ত যারা দেরি করতো না। আবার ভাইয়েরা, আল্লাহওয়ালাদের জীবনী একটু ভালো করে শুনবেন, পড়বেন। ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি 55 বার দৌড়ে দৌড়ে আমি নবীর রওজায় গিয়ে, আমি নবীর কাছে দাঁড়িয়ে, নবীর রওজার কাছে গিয়ে আমি ইসকে নিবারণ করার জন্য গেছি। আর আমি আমার মাওলাকে, আমি ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার নয়, আমি ওই আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমি 99 বার ঘুমিয়ে ঘুমিয়ে আমার আরশের মালিকের স্বপ্ন দেখেছি। আমরা কবার দেখেছি? কথা কিছু বুঝতে পারছেন? আবার ভাইয়েরা, পীর ভাই বলছে, কি করে সাই করতে হয় আমি জানি না। আমি যখন গেলাম কাবার চাতালে, আমার মুর্শিদ আমার আগে, জোরে হবে না? কোন জায়গায় গিয়ে নিয়ত করতে হয়,
গ্রিন সিগন্যাল লাইটটা যেখানে দেওয়া আছে ওখানে গিয়ে নিয়ত করে এহরামের কাপড়টা বডি থেকে খুলে ডান দিকের বগলের তলা থেকে নিয়ে বাম দিকে পাটে চাদরের মতো ফেলে দিতে হয়। সেটা আমার মুর্শিদ দেখিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মুর্শিদ দেখিয়ে দেওয়ার পর কাবার চাঁদালে কবার তওয়াব করতে হয় আমার মুর্শিদ দেখিয়ে দিলেন। আমি আবার মুর্শিদ আমার আগে আগে যাই আর আমি আমার ছাগল সিঙ্গাপুর হুজুরের পেছনে ঘুরে ঘুরে তওয়াব করি। মিনায় গেলাম, মুজদালিফায় গেলাম, আরাফাতের ময়দানে গেলাম, জামজামের পানি কেমন করে পান করতে হয় প্রতিটা জায়গায় আমার মুর্শিদ সব কাজ হজের সম্পূর্ণ করে দিলেন। এমনি করে জিলহজ মাসের 10 তারিখ ঈদের দিন এসে গেল। আমি যখন জামাতে ঈদের নামাজ পড়ার জন্য বসে আছি, আমার সামনের কাতারে দেখি আমার মুর্শিদ বসা। আমি ফোন করলাম, ইমতে ফোন করলাম আমার ছেলের কাছে, পীর ভাই বলছে আমার ছেলের কাছে ফোন করলাম, কোথায় তুমি বাবা? ছেলে বলছে আমি বাগমারিতে ঈদের নামাজ পড়তে এসেছি। ঈদের নামাজ যদি তুমি বাগমারিতে পড়তে যাও একটা বার বলো না ছাগল সিঙ্গাপুরি হুজুর কেবলা কোথায়? ছেলে বলছে আব্বু আমার সামনের কাতারে ছাগল সিঙ্গাপুরি হুজুর। কোন নবীর দরবার আমরা পেয়েছি। একটু চিন্তা করবেন, বাড়িতে একটু ভাববেন। আমার ভাইয়েরা বাংলাদেশ থেকে আসতেন ডিউটি সাহেব, যারা পুরনো মুরব্বী তারা ছাড়া বলতে পারবে না, এত তাজিম আর ভক্তি করত। আমরা যে কত বড় বেয়াদব, আপনারা নয় আমি নিজেও বেয়াদব। তার কারণ হলো ওই বাংলাদেশ তখন এপার বাংলা ওপার বাংলা সমান ছিল। ডিউটি সাহেব অথবা আরও পীর ভাইয়েরা আসতো। মানিকতলার থানার সামনে যে ক্যানেলের খাল ব্রিজটা আমরা পেরাই, তারা ওখানে এসে জুতোটা খুলে রেখে আমার মুর্শিদের দরবারে যেত। ও আমার ভাইয়েরা, ডিউটি সাহেব বাংলাদেশ থেকে এসেছেন মুর্শিদের দরবারে। আল্লাহর ওলি হযরতে ছাগল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি জিজ্ঞাসা করছে খাদেমকে ডেকে, বাবা বাংলাদেশের ডিউটি সাহেব কোথায় গো? খাদেম বলছে হুজুর ওইখানে তো ঘোরাঘুরি করছিল। বলছে একটু ডেকে নিয়ে এসো। খাদেম দৌড়ে চলে গেল। হুজরা মোবারকের এদিকে সেদিকে সব রুমের মধ্যে খুঁজলেন, কিন্তু ডিউটি সাহেবকে পাওয়া গেল না। খাদেম ফিরে এসে বলছে হুজুর একটু আগে তো দেখলাম ডিউটি সাহেব ছিল, কিন্তু এখন তো পাওয়া গেল না। আল্লাহর ওলি জিজ্ঞাসা করছে বাবা খাদেম আজকে কি বার বলো তো? বলছে হুজুর আজকে বৃহস্পতিবার। আজকে বৃহস্পতিবার। আল্লাহর ওলি হযরতে ছাগল সিঙ্গাপুরি রহমাতুল্লাহ আলাইহি বলছে বাবা যদি আজকে বৃহস্পতিবার হয় তাহলে ও ডিউটি সাহেব পালিয়ে গেছে। খাদেম বলছে হুজুর কোথায় পালালো? বাংলাদেশ গেল নাকি? বলছে না রে বাবা। বলছে কোথায়? বলে মদিনায়। কোথায়? আমরাও তো গেছি। 10টা 10-এ দমদম থেকে ছেড়েছে, 2টার কাছাকাছি বোম্বাইতে নামিয়েছে। একটা প্লেন যখন উপরে রেঞ্জ উঠে যায় 500 গতিতে চলে। ওখানে নামার পর 5:55 আবার চেপেছি। 6 ঘন্টা লেগেছে জেদ্দায় যেতে। আর হুজুর কেবলা বলছে ডিউটি সাহেব পালিয়ে গেছে। তো কোথায় পালিয়েছে? না মদিনায় পালিয়েছে। খাদেম বলছে মদিনায় কেন গেল? কেমন করে গেল? ছাগল সিঙ্গাপুরি হুজুর কেবলা বলেন যারা আল্লাহর ওলি হয়, যারা কামেল ওলি হয়, যারা মোত্তাকি হয়, যারা পরেজগার হয়, আরে বিল্লার বাদশা যারা হয়, দস্তগীর যারা হয়, জোরে বলুন। আরে বিল্লার বাদশা যারা হয়, দস্তগীর যারা হয়, জামানার কুতুব যারা হয়, প্রত্যেক বৃহস্পতিবার জুম্মার রাত, আরবিতে সপ্তাহের শেষ হলো বৃহস্পতিবার জুম্মার রাত, ডিউটি সাহেব আল্লাহর ওলি আল্লাহর নবীর রওজায় হাজিরা দিতে গিয়েছে।
কি আল্লাহর ওলির দরবার, মুরিদকে বিনা পেলেনে মদিনায় পাঠিয়ে দিচ্ছে। কোরআনে পাকের মধ্যে লেখা, মেহবুব যারা হবে, আল্লাহর আশিক যারা হবে, নবী প্রেমিক যারা হবে, যেমন আপনারা ঘটনা একটা শুনেছেন, এক ব্যক্তি ৯৯টা খুন করেছিল, শুনেছেন না? ৯৯টা খুন করার পর তার ভিতরে একটু চেতনা আসলো, আমি এত গুনাহ করেছি, আল্লাহ মনে হয় আমায় মাফ করবে না। এখন মাফ পাওয়ার জন্য আলেমদের কাছে গিয়ে বলল, হুজুর আমি এত অন্যায় কাজ করেছি, আমার মাপের কোনো ব্যবস্থা আছে? এখন যে কোনো মানুষ যদি শোনে ৯৯টা খুনি আসামি, ওর কি মাপ হবে বলে মনে হয়? আলেম বলে দিল, না, তুমি এত খুন করেছো, তোমার কোনো মাপ নাই। তখন মনে মনে রাগ বেড়ে গেল, মাপ যদি না হয় তো সেঞ্চুরি করবো তোমাকে কেটে। সাথে সাথে ওকেও খুন করে দিল, ১০০ পূর্ণ হয়ে গেল, মাথা তার আরো বিগড়ে গেল, রাস্তায় চলছে হন্তদন্ত অবস্থা, হিংস্র অবস্থা। একজন ব্যক্তি দেখে বলছে, ভাই রে এত হন্তদন্ত কেন, এত মনের মধ্যে বিতৃষ্ণা কেন? বলছে আমি ৯৯টা খুন করেছিলাম, কিন্তু আমি মাপ পাওয়ার জন্য আলেমকে জিজ্ঞাসা করলাম, সে বলল তোমার মাপ হবে না, আমি তাকেও মেরে দিয়ে ১০০ করে ফেলেছি, এখন আমার খুন গরম হয়ে গেছে, আমি মাপ কি করে পাবো তুমি একটু বলো। ও শুনেছে, এখন যদি ও বলে আর ওরা রাখবে নাকি? কথা বলেন না কেন? তারেও মেরে দিতে পারে, এখন তার কোনো ভয় নাই, আর সেই কথাটাও বলবে না। সে তখন বলল, বাবা আল্লাহওয়ালা যারা হয়, আল্লাহর আশিক বান্দা যারা হয়, কামেল ওলি আল্লাহ যারা হয়, তুমি তাদের দরবারের দিকে রওনা দাও। ওই পাহাড়ের পাশে গিয়ে দেখো একজন কামেল ওলি আছে, তার কাছে গেলে নিশ্চয়ই তোমার জীবনে মাপের একটা সমাধান পেয়ে যাবে। যেটা বলুন সুবহানাল্লাহ। এখন সেই অলির দিকে রওনা দিয়েছে। কেন আজকে এই মজলিসে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনারা এসেছেন, কে কোথা থেকে এসেছেন, দূর দূরস্থ থেকে এসেছেন, আপনাদের মহব্বত আর ভালোবাসা আল্লাহ অবশ্যই কবুল করেছে বলে আপনাদের ঘর থেকে বের করে টেনে হিঁচড়ে নিয়েছে, আজ এই MBM ফুটবল মাঠে বসিয়ে দিয়েছে, জান্নাতের বাগানে বসিয়ে জান্নাতি মেওয়া নেওয়ার জন্য, জান্নাতি মানুষ বানানোর জন্য আল্লাহ কবুল করে আপনাদেরকে পৌঁছে দিয়েছে। কিন্তু এই পার্বতীপুরের মানুষ তারা আসতে পারে না। আমার ভাইয়েরা, জান্নাতে সবাই যেতে পারবে না, জান্নাতি সবাই হবে না, বেশিরভাগ মানুষ গ্রেফতার হয়ে যাবে। ও আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, এই জান্নাতের বাগান সবাই পায় না। এই জান্নাতের বাগানে, ওই জান্নাতে যেতে গেলে দুনিয়ার জান্নাতে বসে ট্রেনিং নিতে হয়। চাকরি করতে গেলে ট্রেনিং লাগে না? লাগেনি? লাগবে না? ট্রেনিং ছাড়া আপনি চাকরি করতে পারবেন? সরকার আপনাকে চাকরি দেবে, আপনার দক্ষতা বুঝবে না? বুঝবে না? সব যদি বুঝতে চায়, আমার মালিক যে জান্নাতে পাঠাবে, যে জান্নাতে যাওয়ার পর মুমিন মুমিনা বান্দা বান্দিগুলো যে ঘরের মধ্যে বসে থাকবে, বসে বসে শুধু একটু মনে করবে, আল্লাহ একটু আপেল ফল পেলে ভালো হতো। আপনার ঘরের জানালা দরজা দিয়ে আপেল গাছটা লম্বা হয়ে ফল সমেত আপনার সামনে উপস্থিত হয়ে যাবে। বৈকাল 4টা 4:30টার সময় আল্লাহ তাআলা বিশাল এক সমুদ্রের মাঝখানে জান্নাতি বান্দা বান্দিদের জন্য একটা বিশাল বড় বিল্ডিং বানিয়ে রেখেছে। 4টা 4:30টার সময় আমরা পশ্চিম বাংলার মানুষ, এখন তো চা আমাদের স্পেশাল হয়ে গেছে। 4টা 4:30 বাজলে একটু চায়ের নেশা লাগে। কফি খায় কেউ, লাল চা খায় কেউ, কেউ দুধ চা খায়, বিভিন্ন চা সবাই খায়। কিন্তু জান্নাতি যারা হবে, ওই বিল্ডিংয়ে 4টা 4:30টার সময় মৃদু মৃদু বাতাস, ব্যালকনির গ্লারিটা খুলে দেওয়া হবে। আপনি গিয়ে সোফা কাম পেটে বসবেন, সামনে থাকবে আপনার ডাইনিং টেবিল, স্বামী স্ত্রীতে আলোচনা হবে, কথাবার্তা খুশখবরই হবে। এমন সময় মনের মধ্যে যদি, আপনার রেডারের মধ্যে যদি এসে যায়, আপনার মন যদি বলে এই সময় একটু কফি যদি পেতাম তাহলে খুব সুন্দর হতো, শুধু মনে করেছেন, আল্লাহকে বলেন নাই, আল্লাহ সাথে সাথে কফি বানিয়ে আপনার সামনে উপস্থিত করে দেবেন। হোটেলে গেলে তো খাবার চাইতে হয়, চায়ের দোকানে গিয়েও অর্ডার দিতে হয় নাকি?
আর এমন জান্নাতি মেহমান আল্লাহ তাআলা করবেন যে আপনার চাওয়া লাগবে না, বলাও লাগবে না, শুধু মনে করবেন তো খাবার পেয়ে যাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ ওয়ালার সহবতে চলে যান। কামিল ওলিদের হুকুম আদেশ মেনে চলুন। তার নির্দেশ মতো যদি আপনি জীবন অতিবাহিত করতে পারেন, তার আদেশ মতো যদি নামাজ পড়তে পারেন, কিতাবের মধ্যে লেখা হয়েছে, যে কথাটা বলতে বলতে অন্যদিকে চলে গেলাম। এখন ওই ব্যক্তি আল্লাহর অলির খানকার দিকে যখন এগিয়ে চলল, একটু রাস্তা যাওয়ার পর মালাকুল মউত চলে আসছে। মালাকুল মউত যখন চলে আসলো, ওই খুনি আসামিটার ইন্তেকাল হয়ে গেল। দুদল ফেরেশতা নেমে আসলো। এক দল হলো জাহান্নামের ফেরেশতা, আর একটা দল হলো জান্নাতের ফেরেশতা। এখন ওই বান্দার দুটো হাত ধরে জাহান্নামের ফেরেশতারা বলছে, একে জাহান্নামী, একে জান্নামে নিয়ে যাব। জান্নাতি ফেরেশতারা বলছে, একে আমরা জান্নাতে নিয়ে যাব। দুজন ধরে টানাটানি করে। এই মোমেন্ট আবার আল্লাহ দেখে, দুদল ফেরেশতা টানাটানি করছেন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ও আমার মালাইকার ফেরেশতারা, তোমরা চিন্তা করো না, দুজনে টানাটানি করার দরকার নাই। তোমাদেরকে একটা সমাধান বলে দিই। আগে ওই ব্যক্তি যেখানে দাঁড়িয়ে নিয়ত করেছিল, ওখান থেকে অলির রাস্তাটা কতটা গেছে মাপো, আর ও গোনা করেছে এত, ওর বাড়ির দিকটা মাপো। যদি ওর বাড়ির দিকটা বেশি হয় তাহলে ও জাহান্নামে যাবে, আর যদি ওর অলির রাস্তাটা বেশি হয় তাহলে ওকে জান্নাতে দেওয়া হবে। আমার ভাইয়ারা, যখন ফেরেশতারা ফিতা দিয়ে মাপতে শুরু করলো, তার বাড়ির রাস্তাটা ছিল কম, আর ওই আল্লাহর অলির রাস্তাটা ছিল বেশি। আল্লাহ তাআলা অর্ডার করলো, জমিন, আমার বান্দা নিয়ত করেছে আমার বন্ধুর কাছে গিয়ে মাপি চাইবে, রাস্তা বের করে আমার কাছে তওবা করে গুনাহ মেটাবে। ওই রাস্তাটা দয়া করে ও জমিন তুমি আমার ওই খুনি ব্যক্তির জন্য কমিয়ে জান্নাতের ব্যবস্থা করে দাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন যারা হয়, মুত্তাকি যারা হয়, পরেজগার যারা হয়, তারা যখন জমিনে কদম তুলে হাঁটে, আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেছেন, তাদের পায়ের তলায় হাঁটে একটি করে কদম তুলে স্বাভাবিক গতিতে যায়। কিন্তু আমার আল্লাহর অর্ডার, আমার মুমিন বান্দার পায়ের নিচের মাটিটা এক একটা কদমে শয়ে শয়ে মাটি স্পিডে তারা সরে চলে যায়। আল্লাহর হাবিব দয়ার নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি রাস্তা দিয়ে হাঁটছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আড়াই হাত পেছনে হাঁটছেন। নবী হাঁটছে স্বাভাবিক অবস্থায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীর পেছনে যথারীতি দৌড়াচ্ছি, কিন্তু নবীর কাছাকাছি যেতে পারি না। আড়াই হাত রাস্তাটা কোনো মতে কমাতে পারলাম না। অবশেষে নবীর কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আপনি স্বাভাবিক গতিতে হাঁটেন আর আমি আমরা পেছনে পেছনে দৌড়াই, কিন্তু রাস্তার ডিস্টেন্সটা হলো আড়াই হাত। হুজুর, কেন আমি দৌড়ানোর পরও আপনাকে ধার নাগাল পেলাম না, আপনার কাছাকাছি হতে পারলাম না, আর আপনি স্বাভাবিক গতিতে হাঁটলেন, আমি স্পিডে দৌড়ালাম, হুজুর আপনাকে ধরতে পারলাম না। এই ইতিহাসটা একটু দয়া করে আমায় বলেন। আল্লাহর হাবিব দয়ার নবী বলেন, বাবা আবু বকর রে, দুনিয়া থেকে আমার ওফাতের পর, আমার ইন্তেকালের পর, আমার বিদায় নেওয়ার পর, তুমি যে আমার প্রথম বন্ধু আল্লাহ ইঙ্গিত দিয়েছে আড়াই হাত রাস্তা, ওটা হলো আমার ইন্তেকালের পর তোমারও 2.5 বছর পর ইন্তেকাল হবে। 2.5 বছর পর তোমারও ইন্তেকাল হবে। ঠিক দিন ঘুরে ঘুরে 2.5 বছর হতে আর কয়েকদিন বাকি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তামাম সাহাবীদের ডাক দিয়ে বলছে, আমার ভাইয়েরা, আমি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দুনিয়ায় বেশি দিন থাকবো না, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, কিন্তু আমার একটা ওসিয়ত তোমরা পালন করো। আমার ইন্তেকালের পর আমাকে গোসল করিয়ে কাফনটা পরিয়ে দিয়ে জানাজার নামাজটা পড়ে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনের রওজা মুবারক
চোখের সামনে নিয়ে রেখে দিও। ওই নবীর পক্ষ থেকে যদি আমার ইঙ্গিত আসে তাহলে নবী যেভাবে নির্দেশনা দেয় সেভাবে করো। নবীকে যদি প্রকৃত আমি ভালোবেসে থাকি, নবীর সঙ্গে যদি আমার মহব্বত থাকে, নবীকে যদি আমি জানে প্রাণে ভালোবেসে থাকি, তাহলে অবশ্যই নবী একটা ইঙ্গিত দেবে। আর যদি ইঙ্গিত না পাও, আমার লাশ মোবারকটা যেখানে পারো সেখানে দাফন করে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল হয়ে গেল। হুজুরের গোসল করানো হলো, কাফন পরিয়ে জানাজার নামাজটা কমপ্লিট হয়ে গেল। খাটিয়া করে নিয়ে গিয়ে নবীর রওজা মোবারকের সামনেতে নামিয়ে দেওয়া হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। হুজুর আপনার হিজরতের সাথী, আপনার গুহার সাথী, সাফে দংশন খাওয়া সাথী, আপনার প্রেমিকের সাথী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর ইন্তেকাল করেছে। হুজুর আপনার রওজা মোবারকের সামনে রাখা হয়েছে। তার ওসিয়াত অনুযায়ী হুজুর আপনি একটু ইঙ্গিত করে দেন, আপনার প্রাণপ্রিয় সাহাবী আবু বকরের লাশ মোবারকটা আমরা কোথায় দাফন করব? কোনো আওয়াজ নাই। একবার বললেন কোনো আওয়াজ নাই, দুবার বললেন কোনো আওয়াজ নাই। তিনবার যখন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারটা যখন হযরতে আলী বলেন, তৃতীয়বারের পরেতে প্রত্যক্ষদর্শী যারা উপস্থিত ছিল বলেন, আমরা হযরতে আলী তিনবার বলার পরে নবীর রওজা মোবারকের গেটখানা অটোমেটিক খুলে গেল। ভালোবাসার কানেকশন এমনি এমনি তৈরি হয় না, মহব্বত থাকতে হবে সিনার মধ্যে পরিপূর্ণ। আল্লাহ ওয়ালার মহব্বত। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ও আমার মালাইকা জিবরাইল, আমি পৃথিবীর জমিনে ওই বান্দাগুলোকে ভালোবাসি, ও জিবরাইল তুমিও ভালোবাসো। জিবরিল আমার ডাক দিয়ে তাম ফেরেশতাদেরকে বলেন, ও মালাইকা ফেরেশতারা, আল্লাহ বান্দাদের ভালোবাসে, ওই বান্দাগুলোকে ভালোবাসে, আমি জিবরাইলও ভালোবাসি। ও ফেরেশতার দল তোমরাও ভালোবাসো। ফেরেশতার সংখ্যা কত? চতুর্থ আসমানের ভিতরে কাবা বাইতুল্লাহর সোজাসুজি চতুর্থ আসমানের ভিতরে আছে বাইতুল মুকাররম শরীফ। ওই মুকাররম শরীফের মধ্যে প্রতিদিন আপনার মালাইকা ফেরেশতারা কাবা শরীফে গিয়ে হাজি হজ উমরা করার জন্য জানা যায়। তারা যেমন করে খানায় কাবাকে কেন্দ্র করে তওয়াফ করে আর বাইতুল মামুর তওয়াফ করে তামাম মালাইকার ফেরেশতারা। ফেরেশতার সংখ্যা কত পৃথিবীর কোনো মানুষ বলতে পারবে না। একটা ফেরেশতা যদি একবার বাইতুল মামুর তওয়াফ করার সুযোগ পায়, ওই ফেরেশতা কিয়ামত এসে যাবে আর দ্বিতীয়বার সুযোগ পাবে না। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, যুবকেরা, জওয়ানেরা, জিবরিল আমিন ডাক দিয়ে বললেন, ও তামাম মালাইকার দলেরা, আল্লাহ যাকে ভালোবাসে আমি জিবরিল তাকে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। আর ওই ভালোবাসার অ্যাকশনটা যদি দেখতে হয়, পৌষ মাসে বাগবাড়ির সালানা মজলিসে গিয়ে দেখবেন আল্লাহ কোন বান্দাকে ভালোবাসে আর তামাম মালাইকার দলেরা কাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভাইয়েরা, ভালোবাসা মহব্বত সিনার মধ্যে নিয়ে আসুন। ভালোবেসেছিল মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। ওই ব্যক্তি ভালোবেসেছিল পূর্ব মেদিনীপুর জেলার চাকদা গ্রামে তার বাড়ি। রাজমিস্ত্রির কাজ করে খেত। হুজুর আমার 80 ফুট ভাড়ার উপরে রাজমিস্ত্রির কাজ করে। আল্লাহর ওলি বলেছে, বাবা আমার দরবারের মুরিদ হতে গেলে তোমার নামাজ কাজা করা যাবে না। এমনভাবে জীবনে ধারণ করে নিল। 80 ফুট ভাড়ায় বাঁশ দিয়ে বাঁধা আর আপনার কাতার রশি লাগিয়ে বাঁধা। হুজুর আমার 80 ফুট ভাড়ার উপরে কাজ করে। ওয়াক্ত যখন এসে যায়, হুজুর আমার ওযু না থাকলে তায়াম্মুম করে একটা ওয়াক্তের জন্য নামাজ কাজা করে না। 80 ফুট ভাড়ার উপরে নামাজ প্রতিষ্ঠা করেছে। পৃথিবীর কোনো মানুষ যেটা দেখে না সেটা দেখে কে? মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। ভালোবাসাটা খুলে দেখানো যায় না, ভালোবাসাটা অন্তরে তৈরি করতে হয়, মহব্বত সিনার মধ্যে তৈরি করতে হয়। ওই মুয়াজ্জির কিবলা রহমাতুল্লাহ আলাইহি কামেল মুর্শিদকে তিনি এত ভালোবেসেছিলেন, এত মহব্বত করেছিলেন। আল্লাহর ওলি হযরতে মাওলানা আজান গাছি
গাছি রহমাতুল্লাহ আলাইহি তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, তিনি 8 মসজিদের যত এলেম সিনার মধ্যে জমা রেখেছিল সব এলেমগুলো SMS করে মুয়াজ্জিন হুজুর কেবলার সিনায় দিয়ে গেলেন। মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি এবার দুনিয়া থেকে চলে যাবেন, বিদায় নিয়ে চলে যাবেন। তো এই ইমানের নূর, ইমানের নূর আমি কার সিনায় রেখে যাব, কার কাছে আমানত দিয়ে যাব, কে এই দিনের প্রচার করবে? তালাশ করতে লাগলেন, খুঁজতে 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 পাওয়া গেল কাকে? আপনার কালিহাতী থানা আগাচরণ গ্রামে বাংলাদেশ থেকে ওই এতিম সন্তান চলে আসলো, যিনি হলেন আপিসি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি, মুয়াজ্জিন কেবলা রহমাতুল্লাহ আলাইহি আর আপনার মাওলানা আজান গাছি রহমাতুল্লাহ আলাইহি। 2 কামেল মসজিদের যত এলেম সিনার নূর সব আপিসি হুজুরের সিনায় ভরপুর করে দিয়ে গেলেন। আপিসি হুজুর কেবলা বিদায় নেবেন ফজরের টাইমে। সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি হুজুর কেবলার জামা কাপড় পরিষ্কার করার জন্য বালতি করে মার্কেট স্ট্রিটের নিচেই নেমেছেন। হঠাৎ করে কান্নার আওয়াজ। হুজুর আমার তাড়াতাড়ি হাতটা ধুয়ে উপরে চলে গেলেন। হজরা মোবারকের মধ্যে গিয়ে দেখেন আপিসি হুজুর কেবলা ইন্তেকাল করে যাবেন। হুজুর গিয়ে কোলে মাথাটা নিলেন। যারা ওই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে ইতিহাসটা দেখেছিল তারা প্রত্যেকেই বলেছে আপিসি হুজুর কেবলার মুখের দিকে একবার দেখি আর সাবুল সিঙ্গাপুরি হুজুর কেবলার মুখের দিকে দেখি, দুটো মুখ যেন একই সমান দেখা যায়। মা কোলের মধ্যে মাথা নিলেন, হুজুর আমার বিদায় নিলেন। 3 মসজিদের ইমানি নূর কার সিনাই দিয়ে যাবেন? আজ সাবল সিঙ্গাপুরি হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহিকে বলা হয় স্বর্ণের যুগ তিনি কায়েম করে গেছেন। দিল্লিতে, বোম্বাইতে, হরিয়ানায়, গুজরাটে, লখনৌতে, বিভিন্ন প্রান্তে, বিভিন্ন দেশে আমার এই সাধারণ পীর ভাইয়েরা কর্মের জন্য, চাকরির জন্য যে যেখানে থাকে আল্লাহর ওলি একটি হজরার মধ্যে বসে বসে প্রত্যেকের কাছে এই কোরআন থেকে ওজিফাটা ট্রান্সলেট করে 26টা ভাষাতে ওজিফা ছাপিয়ে যে দেশের মানুষ যে জায়গায় যে দেশের ভাষা সেই দেশের ভাষার ওজিফা সেই পীর ভাইয়ের হাতে দিয়ে দিয়ে এক একটা আলেম ওলামা মুহাদ্দিসের কাজ আমার কামেল মুর্শিদ তাদের দিয়ে আল্লাহর কালামের প্রচার সারা পৃথিবীতে করে গেছেন। আজকে সারা পৃথিবীতে এই সুন্নি মুফতি আজান গাছি রহমাতুল্লাহ আলাইহির এই নুরানি কোরআনী ওজিফা 26টা ভাষার মানুষে এই কোরআনের ওজিফা পড়ে কোটি কোটি মিলিয়ন ডলার নিয়ামত কোরআনের সব হাসিল করছে। শুধু হতভাগা আমরাই করতে পারি না। আমার ভাইয়েরা আমি ওয়াজ সংক্ষেপ করে দিচ্ছি, আর 2-5 মিনিট বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। রাত অনেক হয়ে যাচ্ছে, ফজরের নামাজ যদি কাজা হয় তাহলে আজ শুনে কোনো লাভ হবে না। তবে আজকে এই মজলিসের মনোরম মনোভাবটা দেখছি, একটা মানুষের মাথা নিচু নাই। তবে এটা একই জানবেন ইমানের নূর অবশ্যই আল্লাহ তাআলা আজকে আপনাদের সিনায় ঢোকাচ্ছেন। মজলিসের পরিবেশ দেখলে বুঝতে পারা যায় আজকে এই মজলিসের কন্ডিশন। আপনারা যে প্রকৃত আল্লাহর আশেকে রসুল, যে একাগ্রতা চিত্তে যে এই ওসিহাতগুলো আপনি শুনছেন, আর বক্তা কোথাও থেকে বলছে এ বক্তারও হুঁশ নাই, কিন্তু পেছনে একজন কাজ করছে কামেল মুর্শিদ। বক্তার কোনো ক্রেডিট নেই, বক্তা শুধুমাত্র দাঁড়িয়ে আছে, এ বলার ভাষা বলারও জ্ঞান নেই, যা কিছু করায় তো কামেল মুর্শিদই করায়। ঢোল দেখেছেন আপনারা? ঢোল দেখেননি তো? ঢোলের 2 মাথায় চামড়া লাগানো থাকে আর 2টা কাঠি দিয়ে বাজায় কে? বাজানেওয়ালা। এখন ঢোলের ভিতরে কি কোনো যন্ত্রপাতি আছে? নেই। তা আমরা এরকম, আমরা মরা হয় মুরিদ, জিন্দা হয় মুর্শিদ। তো মরা জিনিসটা মুর্শিদের ছায়ায় যখন চলে যায়, মুর্শিদের আওতার ভিতরে যখন ঢুকে যায়, মুর্শিদের তাপে যখন চলে যায়, মুর্শিদের নিগার মধ্যে যখন ঢুকে যায়, তখন ওই মরাটাকে মুর্শিদ নিগাহ দিয়ে দিয়ে ইমানের বাতি জ্বালিয়ে জ্বালিয়ে ইমানি জজবা দিয়ে দিয়ে মরা গাছটা জিন্দা করে দেয়। আমরা বুঝতে পারি না, আমরা বুঝতে পারি না কোথা থেকে কি হচ্ছে কোনো খবর নাই। বক্তাকে পরে জিজ্ঞাসা করবেন, আর বলার সুযোগ হবে না। যেমন নাকি
বাংলাদেশে একটি নসিহত হবে, আলেম ওলামার বাস অনেক। হুজুর কেবলার দরবারে ফোন করলেন, হুজুর একটা বড় মাপের আলেম পাঠিয়ে দিন, এখানে অনেক আলেম ওলামা আছে, পুরো প্রশ্ন যদি করে যেন উত্তর দিতে পারে। আল্লাহর ওলি কাউকে পেলেন না, দরবারে এখনো সেই কবুতর আছে, জোরে বলুন না। কবুতরকে চানা খাওয়ানো হয় না হয়নি? মক্কা শরীফে গিয়ে দেখলাম কবুতর চাতাল, সেখানেও খাবার দেওয়া হয়। মদিনা শরীফে গিয়ে দেখলাম গামামা মসজিদের পাশে একটি কবুতর চাতাল, সেখানেও কবুতরকে খানা দেওয়া হয়। আল্লাহওয়ালাদের কানেকশন। মক্কা শরীফে যাবেন, যেখানেও যেটা পাবেন, মদিনা শরীফে গেলেও দেখবেন সেটা, আমার মসজিদের দরবারে গেলেও সেটা। আমার ভাইয়েরা, যুবক জওয়ানেরা, আল্লাহর ওলি যারা হয়, আল্লাহর আশিক বান্দা যারা হয়, হুজুর কেবলা খুঁজে খুঁজে পেলেন তো চানা খাওয়াচ্ছে যে, সেই তাকে পেলেন। এখন তাকে ডাক দিয়ে বলছে, বাবা একটু তাড়াতাড়ি তুমি গোসলটা করো, তোমার ভালো জামা কাপড় যেটা আছে ওটা তুমি তাড়াতাড়ি পরে নাও, একটা টুপি তুমি পরে নাও, তাড়াতাড়ি করে তুমি বাংলাদেশের পথে রওনা হয়ে যাও। সে তখন বলছে, হুজুর বাংলাদেশে কেন যাব? বলছে, একটা আজকে মাহফিল হবে, উর্সে কুলের মজলিস হবে, তোমাকে বায়ান করতে হবে। বলছে, হুজুর আমি তো কিছু জানি না। বলছে, জানার তোমার দরকার নাই, সামিয়ানা আতাই না, শোনো আর মানো, এটার মধ্যে কামিয়াব আছে। জোরে বলুন, শুনতে হবে আর মানতে হবে। যদি আপনি প্রকৃত মানতে পারেন, নিশ্চয়ই নিশ্চয়ই আল্লাহ তাআলার ঈমানের নূর কামেল মুর্শিদ আপনার সিনার মধ্যে জ্বালিয়ে দেবেন। এখন কোনো কথা বলার সুযোগ নাই। গোসল করে জামা কাপড় পরে হুজুর কেবলা বিদায় দিয়ে বলছে, যাও বাংলাদেশ। তবে যেখানটায় গিয়ে তুমি ওয়াজ শুরু করবে, টেবিলটা চতুর্দিকে একটা কাপড় দিয়ে ঢেকে নেবে, আগে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে। যে ফোন করেছিল পীর ভাই, সে মনে করছে বড় বাপের আলেম আসবে, যখন ওই চানা খাওয়ানেওয়ালাকে দেখেছে তার মনটা বড় বিগড়ে গেল, মনটা খারাপ হয়ে গেল। এ কি নসিহত করবে, এ তো কিছু জানে না। এখন এরকম রং তামাশা হচ্ছে না হয়নি দরবারে? কথা বলে না, এ কি বয়ান করবে, এর কোনো ডিগ্রি নাই, কিছু নাই, এরকম হয়। অবজ্ঞা, অপছন্দ যখনই তুমি করবে, তোমার খাতরা তুমি নিজেই করবে। জেনে রাখবেন, এটা কামেল মুর্শিদের দরবার। জোরে বলুন সুবহানাল্লাহ। কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, কাউকে কোনো ব্যক্তি কেন্দ্রিক করে হাক্কানি আঞ্জুমান চলে না। আপনি থাকবেন না থাকবেন ওটা আপনার ব্যাপার, রাখবে আল্লাহ কি না রাখবে ওটা আল্লাহর ব্যাপার। আপনি থাকতে পারলে আপনার জীবন কামিয়াব, না থাকতে পারলে আপনার জীবন বরবাদ। কি করবে এখন? হুজুর কেবলা যখন পাঠিয়েছে, কিছু তো করার নেই, মন খারাপ। যাই হোক, পীর ভাই তো গিয়ে চানা খাওয়ানেওয়ালা উজু করলেন, 2 রাকাত নামাজ পড়ে বললেন, টেবিলটা ঢেকে দাও। দাঁড়িয়ে গেলেন, ওয়াজ শুরু হয়ে গেল। একটা প্রশ্ন করা তো দূরের কথা, সবাই ওজিফা নিয়ে চলে গেল। পরের দিন যখন ফিরে আসছে, হুজুর কেবলা জিজ্ঞাসা করছে, বাবা মজলিস কেমন হয়েছে? আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। ওজিফা নিয়েছে? জি হুজুর নিয়েছে। বায়ান বক্তৃতা কেমন হলো? চানা খাওয়ানোওয়ালা বলছে, বায়ান আমি করেছি না হুজুর আপনি করেছেন? আরে আমি তো শুধু দাঁড়িয়েছিলাম, আপনি আমার কাঁধের উপরে হাত দিয়ে রেখেছেন, বায়ান আপনি করেছেন। এটা হাক্কানি আঞ্জুমান, সত্যের সংগঠন। যারা সত্যকে তালাশ করে, তারা যদি এই আঞ্জুমানের নীতি আদর্শটা গ্রহণ করে নেয়, অবশ্যই আল্লাহ তাআলা যদি কবুল করে, তাদেরকেও আরেফ বিল্লাহর বাদশা বানিয়ে দিতে পারেন। আমার ভাইয়েরা, আর এগিয়ে না গিয়ে এই পর্যন্ত শেষ করে দিই। 11টা বাজতে যাচ্ছে, আমাকে যদি 11টা টাইম দেওয়া ছিল, আমি আর এগিয়ে যাব না। আপনাদের কাছে আমি শেষ আরজি, আমরা সবাই আল্লাহর প্রকৃত বান্দা হতে চাইতো আর জান্নাতে যেতে চাইতো? সবাই বলেন না চাই। তাহলে যদি প্রকৃত আল্লাহর বান্দা আমরা হতে চাই আর জান্নাতের মেহমান যদি হতে চাই, তাহলে কর্ম না করলে সংসারের খাওয়া দাওয়াটা ভালো হবে তো? হাত পা গুটিয়ে বসে থাকেন না, আল্লাহ দিয়ে দেবে। হ্যাঁ, তাহলে জান্নাতের নিয়ামত খেতে গেলে দুনিয়ার জমিনে রসুল বলেছেন, আর দুনিয়াও মাজেরাতুল আখিরা,
এই জমিন তোমাদেরকে দিয়েছি, এখানে বসে ফসল ফলাও, চাকরি করো, ব্যবসা করো, বিজনেস করো, হালাল পন্থা ইনকাম করে খাও, আর আমার জিকির করো, আমার আজগার করো, কোরআনের তেলাওয়াত করো, নামাজ সালাত আদায় করো, হজ উমরা করো, নেক কাজ করো, ভালো কাজ করো, যাকাত দাও, কুরবানি করো, রমজানের রোজাটা রাখো, সবে কদর মানো, লাইলাতুল বারাত মানো। এগুলোকে কমপ্লিট করে যদি আসতে পারো তাহলে নিয়ামত পেতে একটা মিনিটও দেরি হবে না। এই জন্য মুর্শিদ বলেছেন, এই দরবারের আদেশ হচ্ছে বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ, কোনো সিলসিলা আমি দেখি না। আল্লাহর বান্দা নবীর উম্মতের কাছে আমি এই আপিলটা করলাম, তারা যদি মানে তো তার বেড়া পার হয়ে যাবে। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করা মুর্শিদের আদেশ নাকি আমার আল্লাহর হুকুম? তাহলে আল্লাহর হুকুম মুর্শিদ শুনিয়ে দেয়। এরপরে মুর্শিদ বলছেন, একটা ভালো আমল করো, নেক আমল, আমলে সালেহা করো। তা সেটা কি করে করব? না আমি তো কালাম পড়ি, আমি সুবহানাল্লাহ পড়ি, আমি লা হাওলা পড়ি, আমি সুবহুন পড়ি। এটা তুমি নিজে নিজে পড়ো। আজকে আমি কামেল মুর্শিদ বলছি, আমার হুকুম নিয়ে পড়ো। তাহলে তো ফায়দা কীভাবে? শয়তান কিন্তু জানি দুশমন আছে, তোমাকে যে কোনো সময় বিগড়িয়ে রাস্তাটা থেকে সরিয়ে দেবে। আর যদি কামেল ওলি আল্লাহর হুকুম নিয়ে করো তাহলে তার নেক নজরটা তোমার প্রতি থাকবে, তোমার দিনের কাজ করতে আসান হবে, সহজ হবে, ভালোভাবে করতে পারবে। সময় সময় বিগড়ে যদিও যায়, আমার পূর্বের মাওলানা বলছিলেন ইমানদাররা লতা গাছের মতো হয়। সময় সময় ঝড়েতে লতা গাছের আঁকড়াগুলো ছিঁড়ে জমিনে লটাপুটি করে, কিন্তু গোড়া উপড়ে চলে যায় না। যখন বাতাস থেমে যায় ও আবার একটা ধরা পেলে আস্তে আস্তে তাল গাছের মাথায় উঠে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তো মুমিন যারা, ইমানদার যারা, আশেক যারা, তাদের উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, কিন্তু গোড়া উপড়ে চলে যাবে না। সময় সময় বিপদে পড়বে, মুসিবতে পড়বে, ওই লতা গাছের মতো লটাকুটি করবে, কিন্তু থেমে যাবে যখন, বিপদ মুক্ত হবে যখন, ইমানদার আবার আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, মুর্শিদ বলেন নেক আমলে সালেহা যদি করতে চাও তাহলে কোরআনের ওজিফা বাংলাতে আছে, উর্দুতে আছে, ইংলিশে আছে, আর আপনার হিন্দিতে আছে। এই 4টি ভাষা এখানে যেটা প্রচলন। যে ভাষা জানেন এই ওজিফা নিয়ে আমল করবেন। একবার সূরা ফাতিহা পড়বেন, বিসমিল্লাহর সহিত প্রতিবার 3 বার কুল আল্লাহ পড়বেন, প্রতিবার বিসমিল্লাহর সাথে একবার ফালাকার নাস পড়বেন, 3 বার দরুদ পড়ে এর মধ্যে যে দোয়াটি দেখা আছে সেটা মোনাজাতটা একটু পড়ে নিয়ে এই মোনাজাতটি করবেন। তিনি একজন আল্লাহর ওলি হয়ে, দান বাক্স নেই, হাত পেতে কারো কাছে নজরানাও চায় না। তিনি বলছেন তোমরা এই আমলগুলো করে একটু আমার জন্য দোয়া করবে। আচ্ছা, পৃথিবীতে কত দরবার তো আপনারা দেখেছেন, দান বাক্স আছে, হাত পাতা আছে, চাদরে আছে, মোসবায় আছে, পাকড়িতে আছে। আর এমন একটি বাগমারির দরবার, এখানে কিছুই নেই, বালকি যে চায় না সেও অটোমেটিক পেয়ে যায়। কথা ভুল বলছি নাকি? চাইতে লাগে না, এখানে দোয়া চাইতে লাগে না। আমার মুর্শিদের দরবারে কাউকে দোয়া চাইতে লাগে না, না চাইতেই পেয়ে যায়। এমন একটা দরবার। মুর্শিদ বলেন এই ওজিফাটা জীবনে আমল করো, পুরুষ নারী উভয়। এই আমলটি করে তুমি কি করবে না, তোমার জান্নাতটা তুমি এই আমলের মাধ্যম দিয়ে তৈরি করে নাও। এই কোরআনে ওজিফা আপনি আমল করলে সারাদিনে 5 টাইম নামাজের পরে পরে আদায় করতে হবে। এর সওয়াব সারাদিনের মধ্যে হবে 8 খতম কোরআনের। ফজরের টাইমে একটি বড় ওজিফা আছে, মাঝে দরুদে তাজ পড়বেন। এই আমলটি যদি ফজরের টাইমে করতে পারেন তাহলে 8 খতম 20 পারার সওয়াব সকালবেলা ফজরের নামাজের পরে নামাজের মাসাল্লায় বসে আল্লাহ দান করবেন। এভাবে আপনি আমল করে যাবেন, আপনার উপকার হবে, তামাম পৃথিবীর মানুষের উপকার হবে, তামাম বিশ্ব মখলুকের উপকার হবে। আর হাসরের মাঠে যখন উঠবেন কোটি 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 কোরআনের খতম নিয়ে হাসরে উঠবেন। আল্লাহ আমাদের সবাইকে আর তাকওয়া অর্জন করবেন, পরহেজগারীর জীবন তৈরি করবেন। খানা সব সময় হালালের উপরে থাকার 100 চেষ্টা করবেন। তাতে যদিও শাক ভাত হয়, নুন ভাত হয়, এটাই খেয়ে মালিককে শুকরিয়া আদায় করবেন। ইন্তেকাল করার পর খাবারের অভাব থাকবে না। আল্লাহ আমাদের সবাইকে শোনার থেকে বলার থেকে বেশি বেশি করে যেন নেক আমল করার তৌফিক দান করেন। আমার বলার মধ্যে, ভাষার মধ্যে যদি ভুল হয়, ত্রুটি হয়, আল্লাহর রাস্তায় ক্ষমা করবেন। আর নতুন ভাই যারা আছেন, এই ওজিফা এখানে আছে, দেওয়া হবে, একটা করে মেহরবানি করে নিয়ে যাবেন। ওয়াকিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হাক্কানি দরুদ শরীফ। আল্লাহুম্মা